হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা এবং শুআয়ব আলাইহিস সালামের স্থানটা প্রদক্ষিণ করার জন্য আল্লাহ তাআলা সেই জায়গায় নিয়ে গেলেন। ওই কূপের সামনেও গেলেন, যেই কূপ থেকে দুই মেয়েকে পানি উঠিয়ে দিয়েছিলেন মূসা পয়গম্বর। ওই কূপের কাছে আল্লাহর পয়গম্বর গেলেন। ওই কূপের কাছে গিয়ে তার থেকে পানি উঠায় আল্লাহর রাসূল নিজে পান করলেন। এই জায়গায় শিক্ষা সফর শেষ করে আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, অনেক লম্বা ঘটনা, আপনি বুরাক থেকে নামেন, এই জায়গায় একটু শিক্ষা সফর আরো করতে হবে, বাকি আছে। আল্লাহর রাসূল বুরাক থেকে নামলেন। বুরাক থেকে নামার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে রশি দিয়া গাছের সাথে বাঁধতে চায়। বুরাককে রশির সাথে দিয়া গাছের সাথে বাঁধতে চায়। আল্লাহর রাসূল বলেন, এটা তো একটা জান্নাতি বস্তু, এটা কেউ চুরিও করতে পারবে না, চুরি করবে দূরের কথা, এটাকে চুরি করতে পারবে না, এটা পালায়াও যাবে না, এই জায়গায় থাকবে, তাকে বাঁধার কি দরকার আছে? জিবরাইল বলে, এটা হলো শিক্ষা সফর, এই জায়গা থেকে শিখে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে বাঁধলেন খেজুর গাছের সাথে বুরাক। আল্লাহর রাসূলকে বুঝাইতে চাইলেন, আপনার উম্মত ভবিষ্যতে নামাজ পড়বে, নামাজে হয়তো মোটরসাইকেল নিয়ে আসতে পারে, নামাজে হয়তো প্রাইভেট কার নিয়ে আসতে পারে, নামাজে হয়তো সাইকেল নিয়ে আসতে পারে। ওই গাড়িগুলা যেন তারা সেফ করে, লক মারে, তালা মারে, আর না হয় আরেকজন চুর মুসল্লি থাকবে, তারা নিয়ে পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, চুর মুসল্লি বলবে, দেখো কার গাড়িটা বালা। আরে জোরে বলেন ঠিক কি না? লইয়া ফালাইব। কার জুতা বালা কয় না, জুতা দিকে অনেক চুরি হয়, জুতা চুরি হয় বিভিন্ন জায়গায়, হয়তো এই জায়গায় হয় না। আরে ঢাকা শহরে যান, বিভিন্ন জায়গায় যান, দেখবেন জুতা চুরির হিরিক পড়ে যায়। জোরে বলেন ঠিক কি না? এই জন্য সবাই জুতাকে সঙ্গে নিয়ে নামাজ পড়ে, জুতাকেও নামাজ পড়ায়। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল এই জায়গায় একটা জিনিস শিখলেন, কোনো বস্তু তোমার নিজ দায়িত্বে থাকলে, নিজের যদি হয় সেটাকে তুমি নিজ দায়িত্বে সংরক্ষণ করো। বিভিন্ন গাড়ির মধ্যে লেখা থাকে, দেখবেন লেখা থাকে কি থাকে না, নিজ মাল নিজ দায়িত্বেই সংরক্ষণ করুন, প্রতারক থেকে সাবধান, এইভাবে লেখা থাকে কি থাকে না? আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। যেই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন ইসরায়েল সন্ত্রাসী বাহিনীরা তারা এই বাইতুল মুকাদ্দাসকে দখলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। জুড়ে বলেন ঠিক কিনা? খোদার কসম করে বলি, এটাকে নেওয়ার জন্য চেষ্টা করতে পারো, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এটা হলো নবীদের শহর, ওই শহরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বরগণ এখনো শুয়ে আছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল আম্বিয়া ও আহিয়াউন, পয়গম্বররা মরে না, তারা মুর্দা হয় না, তারা কবরে জিন্দা। সুম্মা ইউসাল্লুন, আল্লাহর নবী বলেন, তারা নামাজ পড়তে থাকে কবরে তাইকা। আপনি আর আমি যখন দুরূদ পড়ি, আমাদের নবীও জিন্দা। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দুরূদটা আমার কাছে প্রত্যেক বৃহস্পতিবারে, প্রত্যেক সোমবারে, সপ্তাহে 2 দিন আমার উম্মতের আমল নামা আমার কাছে পেশ করা হয়। যদি আমার উপর দুরূদ পড়ে, দুরূদ পড়ার সাথে সাথে ফেরেশতা নির্ধারিত করা আছে, ওই দুরূদের ফেরেশতাগুলা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া তাদের দুরূদের খবর নবীর কাছে পৌঁছাইয়া দেয়। আল্লাহর রাসূল খুশি হইয়া, আল্লাহর রাসূল খুশি হয়ে যান, আমার উম্মত আমার প্রতি দুরূদ পড়েছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি একবার আমার প্রতি দুরূদ পড়ে, আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করে। কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, শুধু 10টা রহমত নাজিল করে না, 10টা গুনাহ আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফ করে না শুধু, জান্নাতের মধ্যে আল্লাহ তার মর্তবা আরো বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, একটা দুরূদ পড়বেন, শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো সংক্ষেপ দুরূদ।
এতটুকু পড়লেন, পড়ার সাথে সাথে আপনার আমল নামায় এটা জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুরূদ পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? বেশি বেশি দুরূদ পড়বেন, দুনিয়াতেও লাভ। আল্লাহর রসুলকে দুরূদের মাধ্যমে স্বপ্ন দেখা সম্ভব। আল্লাহর রসুলের সুপারিশ হাসরের ময়দানে পাইতে হলে দুরূদ ছাড়া সম্ভব না। এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন, দুনিয়াতে লাভ, রসুলকে দেখবেন। জাহান্নামের আগুন দুনিয়াতেই হারাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? দুনিয়াতে যারা আল্লাহর রসুলকে একবার স্বপ্নে দেখছে, আল্লাহর রসুল বলেন শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই স্বপ্নে দেখলো, আর আমাকে স্বপ্নে যারা দুনিয়াতে দেখবে জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিবে। আখিরাতে সুপারিশ পাইতে হলে দুরূদ পড়তে হবে। আল্লাহর পয়গম্বরের উপর বেশি বেশি দুরূদ পড়বেন। আখিরাতের মধ্যে কঠিন মুসিবতের দিনে সুপারিশ পাইবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন এই গুড়া থেকে নামে, এই বুরাক থেকে নেমে যখন জিব্রাইলের সঙ্গে বাইতুল মুকাদ্দাস ঢুকলেন, ঢুকার সাথে সাথে দেখতেছেন লক্ষ লক্ষ পয়গম্বর, কিন্তু কাউকে চিনেন না। জিব্রাইল বলেন, আল্লাহ রসুল বলেন জিব্রাইল ওরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন এই হলো আপনার আদি পিতা আদম, এই হলো নূহ আলাইহিস সালাম, এই হলো ইব্রাহিম আলাইহিস সালাম, এই হলো মুসা আলাইহিস সালাম, এই হলো দাউদ আলাইহিস সালাম, এই হলো সুলাইমান পয়গম্বর, এই হলো ঈসা আলাইহিস সালাম। এই সমস্ত পয়গম্বরের পরিচয় দিয়া আল্লাহ রসুলকে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ একটা টাইটেল দিবে, আল্লাহ একটা সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটের নাম হলো ইমামুল মুরসালিন। সেই জন্য আল্লাহ তাআলা সেই জায়গায় আল্লাহর রসুলকে নামালেন। আল্লাহর রসুল নামাজের পড়ানোর জন্যে আল্লাহর পয়গম্বর জিব্রাইল আযান দিলেন, কে নামাজ পড়াবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ইমাম বানানোর জন্যে তার ডান হাতটার মধ্যে ধরলেন, দইরা বললেন আজকের দিনের ইমামতির যোগ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইমামতি করলেন, ইমামতি করে ইমামুল মুরসালিন সার্টিফিকেট পাইলেন। এবার আল্লাহর পয়গম্বর দুনিয়ার সফর শেষ করে হাদিসে আল্লাহ রসুল বলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই জায়গার সফর শেষ করলেন। সফর শেষ করলে উপরের দিকে সফর দিবেন। প্রথম আসমানের সফর, দ্বিতীয় আসমানের সফর, তৃতীয় আসমানের সফর, ষষ্ঠ আসমানের সফর, সপ্তম আসমানের সফর শেষ করার পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, ওই এর আগে একটা ফেরেশতাদের মসজিদ আছে, তার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারাও ইবাদত করে, ওই ফেরেশতারা তওয়াফ করে সর্বদা। দুনিয়াতে যেমন মানুষরা ইমানদাররা মক্কা তওয়াফ করে, 7 আসমানের উপরে বাইতুল মামুরকে ফেরেশতারা তওয়াফ করে। আর বাইতুল মামুরটা কোন জায়গায়? কয় বাইতুল মামুর 7ম আকাশের উপরে, ছাদের উপর থেকে যদি একটা ঢিল নিক্ষেপ করা হয় নিচের দিকে, সেটা বাইতুল্লাহর ছাদে এসে পড়বে। সুবহানাল্লাহ। কেমন সোজা বরাবর, দেখছেন? চিন্তা করছেন? আল্লাহর রাসূল ওই গাছের বর্ণনা দিলে আরো সময় লাগবে। সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা গিয়া 7ম আসমান পাড়ি দিয়া ওই জিব্রাইল সেই জায়গায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাধারণ সফর আমার মাধ্যমে শেষ করলেন, এখন আমার আর সামনে যাওয়া সম্ভব হবে না, আমি আর সামনে যেতে পারবো না, আমার এই জায়গায় সফর সমাপ্ত। আল্লাহ রসুল বলেন তাহলে আমি কেমন করে যাব? আল্লাহর পয়গম্বর যখন বললেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনার কাছে আরেকটা যানবাহন পাঠাবেন, সেই বাহনের উপর সওয়ার হয়ে আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার, অর্থাৎ উপরে যেই ফেরেশতারা আছেন নিচে আসতে পারে না, নিচের যেই ফেরেশতারা আছে উপরে যাইতে পারে না। কথা বুঝতে পারছেন? এক দেশের মানুষ আরেক দেশে রাষ্ট্রীয় সক্ষমতা ছাড়া, ভিসা পাসপোর্ট ছাড়া প্রবেশ করতে পারে না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমরা ওই জায়গায় যাইতে পারবো না, আমরা নিচে বসবাস করি, আমার নিচেই আমার অবস্থান,
আল্লাহ রসুল বললেন, বুঝলাম তোমার নিচেই অবস্থান, এখন আমি যাব কি দিয়ে? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আরেকটা বাহন পাঠাইয়া দিলেন, সিদরাতুল মুনতাহার বরাবরের কাছে আল্লাহ রসুলের কাছে আইসা থামলো। আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, জিব্রাইল, দুনিয়ার সফর, দুনিয়া থেকে নিয়া সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা আসলাম, এই আল্লাহ পর্যন্ত যাইতে সময় কি আরো এত সময় লাগবে না আরো কম? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, সফর যেতটুকু করেছেন সেই পরিমাণ সময় আবার উপরের দিকে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন আরশে আজিম কোথায়? ওই বাহনটার নাম হলো রফরফ। জুড়ে বলেন, বাহনটার নাম কি? আগেরটার নাম ছিল বুরাক, এখন এরটার নাম হলো রফরফ। সেই রফরফের মধ্যে আল্লাহ রসুল উঠলেন। রফরফের গতিও সেই পরিমাণ। কিছুক্ষণের ভিতরে তিনি আল্লাহর আরশের মধ্যে চলে গেলেন। আল্লাহর আরশের মধ্যে গিয়া আল্লাহ রসুল রফরফ থেকে নামবেন। নামার পরে জুতাটা খুলবেন। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন জুতা খুলতে হয়। মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে যায়, জুতা খুলে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? ফাখলানা আলাইক, আল্লাহ বলেন, মুসা তোমার পায়ের জুতাটা খুলো, খুইলা আমার কাছে আসো, আইসা আমার সাথে কথা বলো। মুসা আলাইহিস সালাম জুতা খুলছেন, আল্লাহর রাসূল তো মাদায়েন সফর করে গেছেন। কথা বলেন, গেছেন না সফর করে? তো রাসূল এই জায়গা থেকে শিক্ষা নিলেন, আল্লাহর কাছে যাইতে হলে, বসতে হলে অবশ্যই জুতাটা খুলতে হবে। আল্লাহর রাসূল জুতা খুলতে চাইলেন, এমনিতে রব্বে কারীম ডাক দেয়া বললেন, ও হাবিব, আপনাকে নিয়ে এসেছি মেহমান হিসাবে, আপনি জুতা খুলবেন না? মুসা পয়গম্বরের সাথে আপনার কোনো তুলনা হয় না। আপনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ। মুসা আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি হলেন প্রিয় বন্ধু। আপনার জুতা খুলতে হবে না, সে তুর পাহাড়ে গেলেই তার জুতা খুলতে হয়। আপনি আরশের মধ্যে আসছেন, তারপরেও জুতা খুলতে হবে না। আমার আরশ, আমার 7 জমিন 7 আসমান আপনার পরশ, জুতার পরশের জন্যে অপেক্ষায় আছে। জুরে কোন সুবহানাল্লাহ। জুতার পরশ পাইতে চায়, আপনি আসেন। আল্লাহর রসুল আল্লাহর কাছাকাছি বসলেন। আল্লাহর কাছাকাছি বসলেন। বসার পরে আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করলেন, মেহমান হিসাবে আসছেন, মেজবানের বাড়ি কিছু না কিছু নিয়ে যাইতে হয়, হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? মেজবানের বাড়ি কি নিয়ে আসছেন? আমার কাছে আসছেন, কি আনছেন? আমার লাগি কিছু আনছেন নি? দুনিয়াতে কিছু পাইছেন নি আল্লাহর লাগি নেওয়ার জন্য? আল্লাহ রাসূল বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ থেকে মদিনায় গেলাম, মদিনা থেকে আবার মাদায়েন গেলাম, মাদায়েন থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, যেটার মধ্যে দড়ি সেটাই আপনার। কি আনবে? এই জন্য আমি বলি, আল্লাহ, আমার শারীরিক যত ইবাদত, আমার আর্থিক যত ইবাদত, আমার বদনিক যত ইবাদত, সমস্ত ইবাদত তোমার জন্য করে দিলাম, সব তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ বললেন, ঠিক আছে, আমার মুওয়াফিক উত্তরটা আপনি দিবেন। এবার শুনেন, আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে পয়গম্বর, আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে আপনার উপর সালাম, আমার পক্ষ থেকে যত বরকত আর রহমত আছে সবগুলো আপনাকে দান করলাম। এবার আল্লাহ বলেন, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে যারা সালেহ, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তাদের পক্ষ থেকে আপনার বরকত আর রহমত আমিও গ্রহণ করলাম, তাদেরকেও দান করেন কোন আমিন। এবার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। জোরে বলেন, কয়জন? আল্লাহর আরশটা বহন করে 8 জন ফেরেশতা। এরার অবস্থা কি আরো বিশাল।
এই 8 জন ফেরেশতা উপস্থিত, কথা বলতেছেন দুইজন, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর। ওই দুইজন ফেরেশতা তাদের আরেকটা বাক্য যোগ করে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যটা যোগ হয়ে গেল, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। জুরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষ্য দিছে, আপনাদের কথা আমরা শুনছি, আমরা স্বয়ং নিজে সাক্ষ্য দিলাম। এটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। সাক্ষাতের পরে আবার ফিরে আসলেন, কি নিয়ে আসলেন, কিভাবে আসলেন, এই সবগুলো আগামী সপ্তাহে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে